আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ আমিও ভালো আছি। আজ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে এবার কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়ে গেল। এখানে প্রায় ৬ লক্ষের উপর ছাত্রছাত্রী পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে। তো খারাপ করেছে উম এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা হচ্ছে। সমালোচনা আর অনেক ধরনের সমালোচনাই হচ্ছে। তার মধ্যে একটা সমালোচনা হচ্ছে যে প্রাইমারি স্কুলকে নিয়ে। কিছু হাই স্কুলের টিচাররা বলার চেষ্টা করছে যে প্রাইমারি স্কুলের টিচাররা ভালো করে পড়ায়নি অথবা পড়ানোর চেষ্টা করেনি। সেজন্য এসসিতে ওরা গণিতে এবং ইংলিশে খারাপ করেছে। আর তারা আরও বলার চেষ্টা করছে যে গণিত এবং ইংরেজিতে ওদের বেসিক দুর্বল ছিল। কথা হচ্ছে ওরা যেটা বলছে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। যারা প্রাইমারিতে পড়াশোনা করায় টিচাররা, আমার জানা মতে সবাই সর্বোচ্চ চেষ্টা করে। হ্যাঁ, ব্যতিক্রম যে কিছু নাই সেটা আমি বলব না। কিন্তু আমার দেখা মতে সবাই সর্বোচ্চ চেষ্টা করে যাতে একটা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করে তাদের যে যোগ্যতাটা অর্জন করার কথা ওইটা অর্জন করতে পারে। তো প্রাইমারি স্কুলের টিচাররা ৫ বছর পড়ায়। তারপরে যে 6-এ ওঠে, 6-এ ওঠার পরে এসএসসি পরীক্ষা দিতে প্রায় ৫.৫ বছর, ৬ বছর লেগে যায়। তো ওই যে ৫.৫ বছর, ৬ বছর ওই সময়টাতে হাই স্কুলের টিচাররা কী করে? ওদেরকে কি প্রপারলি শিক্ষা দেয় না? আর প্রাইমারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা অথবা ওদের যে সিলেবাস, হাই স্কুলের সিলেবাসের সাথে কোনো দিক দিয়ে মিল নেই। মানে সম্পূর্ণ হাই স্কুলের সিলেবাস আর প্রাইমারি স্কুলের সিলেবাস আকাশ পাতাল পার্থক্য। কিন্তু ওদের যে মেইন বেসিকটা, ইংলিশ গ্রামার বলি, গণিতের যেই পাটিগণিত, বীজগণিত এগুলা, তো সব কিছুই মানে হাই স্কুলে রয়েছে। তো ওদের কি দায়িত্বের মধ্যে পড়ে না যারা এসসি পরীক্ষা দেয়, যাদেরকে ওরা 6 থেকে 10 পর্যন্ত পড়ায়, ওদেরও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে ওদের ভালো করানোর জন্য। কিন্তু ইদানিংকাল আমরা যেটা দেখতেছি অথবা আমরা আশেপাশে যেটা শুনতেছি, হাই স্কুলে পড়াশোনা হয়, অনেক হাই স্কুলে ভালো পড়াশোনা হয়। আবার অনেক হাই স্কুলে যেটা আমি বলতে চাচ্ছি না তবু বলতে হয়, ওরা স্কুলে পড়ানোর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে বাহিরে পড়ানোটাকে। হ্যাঁ, বাইরে তো আর সবাই পড়তে পারে না, সব স্টুডেন্টরা পড়তে পারে না। কিছু সংখ্যক স্টুডেন্ট যাদের বাবা মায়ের অবস্থা ভালো থাকে তারাই পড়তে পারে। কিন্তু এটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যাই হোক, সব কথার মূল কথা হচ্ছে যারাই বলতেছে, যারাই প্রাইমারি স্কুলের টিচারদেরকে কাঠগড়ায় উঠাইতেছে, ওদেরও ওদের যে দায়িত্বটা ওইটাকে বিবেচনা করা উচিত। যে ওদের যে এই দায়িত্ব ওইটা ওরা মানে সম্পূর্ণরূপে পালন করতেছে কিনা। আর যদি পালন না করে তাহলে ওদের যে মানে পালন করা দরকার এটাই মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এত বছর ১০-১৫ বছর যেটা হয়েছে, সামনে আমার মনে হয় না এরকম হবে। এবং সবাইকে ভালোভাবেই পড়াশোনা করেই পাশ করতে হবে। আমার মনে হয় সামনে আরও কঠিন হবে। এবার তো একটু কঠিন হয়েছে, সামনে আরও কঠিন হবে। যে ছাড় দিয়ে দিবে, টিচাররা পড়াবে না, স্কুলে পড়াবে না। এটা মনে হয় এটার দিন মনে হয় আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে। সো
সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সবাই তাদের দায়িত্বটা পালন করতে হবে। যদি দায়িত্বটা পালন করে তাহলে আসলে কাউকেই এ কাউকেই বলতে হবে না যে ওদের ওদের দুর্বলতাটা ছিল, তো প্রাইমারি স্কুলে পড়ানো হয় নাই। এরকম কাউকেই বলতে হবে না। সো প্রাইমারি স্কুলের টিচার যারা আছে ওদেরকে ওদের দায়িত্বটা পালন করতে হবে। হাই স্কুলের টিচার যারা আছে ওদের যেই মহা দায়িত্ব ওইটাকেও ওদের পালন করতে হবে। সামনে যাতে সবাই একসাথে মিলে কাজ করে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো যায় এবং শিক্ষা ব্যবস্থা যাতে ভালোভাবে চলে সেদিকেই আমাদেরকে খেয়াল করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, কেউ মনে কিছু নিয়েন না। আমাদের দায়িত্বটা পালন করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যাতে নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্বগুলো পালন করতে পারে, তাদের যে কর্ম ওটা যাতে ঠিকমতো করতে পারে, হ্যাঁ? সে দোয়াই সবাই সবার জন্য করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।